আমার মনে হয় রোহিত কোহলির এটাই লাস্ট ওডিআই সিরিজ হবে, কারণ আজিত আগারকার জানিয়ে দিয়েছেন যে রোহিত বিরাট 2027 ওয়ার্ল্ড কাপ খেলবেন না, এটা 90%, যার জন্য এই বড় ডিসিশনটা নিয়েছেন শুভমান গিলকে নতুন ক্যাপ্টেন বানিয়ে। তো এই ওডিআই সিরিজ খেলার পরে কি জানি রোহিত বিরাট রিটায়ারমেন্ট করবেন, পরে আমাদের রোহিত দাদা ক্যাপ্টেন থেকে সরে যাওয়ার পর বড় বড় ইউজার আর আমরা ফ্যান্স অনেক স্যাড ফিল করি, যেখানে একজন লিখেছেন ডিয়ার বিসিসিআই গিভ এ সিঙ্গল রিজন ফর রিমুভিং রোহিত শর্মা অ্যাজ ক্যাপ্টেন। নেক্সট আরেকজন লিখেছেন রাহুল দ্রাবিড় রোহিত শর্মা আর বিরাট কোহলির আসল মূল্য জানেন, ভাই ওদের হীরার মতোই যত্ন করতেন। ধন্যবাদ অধিনায়ক রোহিত শর্মা। মাত্র 8 ম্যাচে 2টি আইসিসি ট্রফি, একজন নেতা যিনি ভারতকে এনে দিলেন গৌরব গর্ব, যেটা কখনোই ভোলার মতো নয় এমন স্মৃতি। দ্য হিটম্যান, দ্য ক্যাপ্টেন, দ্য লেজেন্ড রোহিত শর্মা। পরে আরেকটা দেখবো, হয়তো কারো কাছে একজন অধিনায়ককে ট্রফি দিয়ে বিচার করা হয়, কিন্তু আমাদের মতো ভক্তদের কাছে রোহিত শর্মা মানে নেতৃত্ব, বিশ্বাস আর আবেগের সংজ্ঞা। মিস ইউ ক্যাপ্টেন। 2023 ওয়ার্ল্ড কাপে 11টি ম্যাচের মধ্যে 10টি ম্যাচ জিতেছিলাম আমরা। 2024 টি20 ওয়ার্ল্ড কাপ, পরে 2025 চ্যাম্পিয়নশিপ ট্রফি তার ক্যাপ্টেন্সিতে জিতেছিলাম আমরা। ফরমার ইন্ডিয়ান ক্রিকেটার অভিষেক নায়ার বলেছেন, কয়েকদিন আগে যখন রোহিত শর্মা আমার সঙ্গে অনুশীলন করেছিল এবং প্রস্তুতি নিচ্ছিল, তখন তার লক্ষ্য ছিল 2027 ওয়ার্ল্ড কাপ। সে সত্যিই সেটি জিততে চেয়েছিল এবং ভারতকে গর্বিত করতে চেয়েছিল, বাট বিসিসিআই এই সিদ্ধান্তের পর এসব আশা ভেঙে চোরমার, কারণ 2027 তো দূরের কথা, এই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ওডিআই সিরিজটা খেলেই মনে হয় রিটায়ারমেন্ট করবেন।